শিলচরের মর্যাদায় পালিত মৈরাং দিবস, নেতাজির আদর্শে ঐক্যের আহ্বান। 1944 সালের 14 এপ্রিল মণিপুরের মৈরাঙ্গে সুভাষচন্দ্র বসু এর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের বীর সেনানী কর্নেল শওকত মালিক ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও শিলচরের গান্ধীবাগে নেতাজির মূর্তির পাদদেশে যথাযোগ্য মর্যাদায় মৈরাং দিবস পালন করে নেতাজি চর্চা সমিতি কাছাড়। সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে নেতাজির মূর্তিতে মাল্যদান করে সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র নাথ। এরপর পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সহসভাপতি নির্মল কুমার দাস ও দীপঙ্কর চন্দ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি ফাউন্ডেশনের প্রধান সচিব প্রণব রায় চৌধুরী, SUCI কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, AIMSS এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি এবং AIDSO এর রাজ্য সভাপতি হিল্লোল ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত চন্দ্রনাথ বলেন, নেতাজির নেতৃত্বে আজাদী বাহিনীর আপোষহীন সংগ্রামী ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয় এবং স্বাধীনতার পথ সুগম করে। তিনি উল্লেখ করেন, 14 এপ্রিল মৈরাঙ্গে পতাকা উত্তোলনের ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গৌরবময় অধ্যায়, যা আজও যথাযথ গুরুত্ব পায় না। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আজাদ হিন্দ ফৌজের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন। পাশাপাশি নেতাজির অসাম্প্রদায়িক ও ঐক্যের আদর্শকে সামনে রেখে শোষণহীন সমাজ গঠনের আহ্বান জানানো হয়। আজ প্রতিটি ভারতীয়র একটি ঐতিহাসিক দিন। 1944-এর 14 এপ্রিল মণিপুরের মৈরাঙে আজাদ হিন্দ বাহিনীর যে সুভাষ ব্রিগেড ছিল, সুভাষ ব্রিগেডের পক্ষ থেকে কর্নেল শওকত আলী মৈরাঙের মাঠে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1944-এর 21শে অক্টোবর সিঙ্গাপুরে ঐতিহাসিক ক্যাথে হলে যে আজাদ হিন্দ অস্থায়ী সরকার গঠন করেছিলেন, সেই সরকারের পক্ষ থেকেই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আজাদ হিন্দ বাহিনী মণিপুর পর্যন্ত এগিয়ে এসেছিলেন এবং ঐতিহাসিক এই দিনটিতে তারা পতাকা উত্তোলন করেছিল। আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করছি। প্রতি বছরই আমরা করে থাকি। আয়োজন যদিও সামান্য, তবু আমাদের হৃদয়ে স্পর্শ থাকে এতে। আমি নেতাজির চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আমাদের ভারতবর্ষের আপোষহীন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর তরফ থেকে শওকত আলী মালিকের দ্বারা মৈরাঙ্গে, বর্তমান ভারতবর্ষের মৈরাঙ্গে প্রথম ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই দিনটিকে আমরা নেতাজি চর্চা সমিতির তরফ থেকে, অন্যান্য সংগঠনের তরফ থেকে এটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আমরা সেই জন্যই আজকে নেতাজির সেই বীরত্বব্যঞ্জক লড়াইকে স্মরণ করার উদ্দেশ্যে, তার দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এখানে সমবেত। আমরা ইতিমধ্যে সামান্য একটা অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। আমরা আশা করব যে নেতাজির এই বীরত্বব্যঞ্জক সংগ্রাম নতুন প্রজন্মকে অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করবে। নেতাজি আমাদের হৃদয়ে থাকবেন, তিনি চিরদিন আছেন, আরও থাকবেন আমাদের কাছে সংগ্রামের একটা প্রতীক হিসাবে।